প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নতুন আজকের আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক পর্দাশীল বোন বসে আছে। আমরা আজকে এই বোনের বাস্তব জীবনের গল্পটা তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপু? আল্লাহ রেখেছে কোনো মতন আপনাদের দোয়া। প্রতিবেদনে গেছি, যদি একটা ভালো মনের মানুষ মিলা দিত আমার এই চার আঙ্গুল কপালে, তাকে নিয়ে আমি যাবজ্জীবন কাটাইতাম। আপুর নামটা আমার কি আপু? ক্ষেতের জমি আছে, আমার নাম হয়েছে নুসরাত। নুসরাত, মাশাআল্লাহ। আমার ক্ষেতের জমি আছে 2 বিঘার মতো। এদিকে হয়েছে আমার একটা বাড়ি আছে, 3 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করেছি। এখন আমার বিয়ে হয়েছিল, একটা বাচ্চা আছে 5 বছরে। থাকার পরে আমার জামাই আমাকে ডিভোর্স দিয়ে দিছে। অন্য মেয়ের সঙ্গে পরকীয়া করতো, বাইরে ডিভোর্স দিয়ে দেওয়ার পরে এখন আমি বাচ্চাটাকে নিয়ে আমি মায়ের বাড়িতেই থাকি। থাকার পর এখন হয়েছে মা বাবা জায়গা জমি যা ছিল সব কিছু আমার নামে লেখাপড়া দিয়ে দিছে। আমার আর কেউ নেই, আমার ওই বাচ্চা আছে আর আমার মা আছে। বাবা লেখাপড়া দিয়ে দিচ্ছে, বাবা বিয়ে শাদি করে নিয়ে ভারতে আছে আজকে 18 বছর। 18 বছর ধরে বাবা চলে গেছে। ঘর বাড়িতে সৎ মায়ের দেখি কেউ কিছু দিবার চায়, সৎ বাচ্চা কাচ্চারে পৃথিবীতে কেউ কিছু দিবার চায়, কেউ দিবার চায় না। তারা আইব কি দণ্ডি লাগাইতে, তারাই পর্দা নষ্ট করতে, তারা আইব সম্পত্তির ভাগ নিতে। কিন্তু আমার বাচ্চাটাকে তারা কি কখনো মেনে নিব না। পেটের সন্তান ছাড়া তো অন্য কাউকে কেউ মেনে নেয় না। পরে আমি 1 বিঘা ক্ষেতের জমি বিক্রি করে 12 লক্ষ টাকায় আমি 3 তলা ফাউন্ডেশন দিয়ে আমি একটা ঘর করেছি। আল্লাহ কোনো মতন মাথা গোজার ঠাই আল্লাহ দিয়েছে। স্বামী হারা থাকলে তো সর্বহারা থাকে। আমার মধ্যে কি না ছিল না যে আমার স্বামী ছেড়ে গেল। এখন আমার 4 আঙ্গুল কপালে যা আছে তাই হইব, এর বেশি হইব না। এখন ছেড়ে গেলে কি করতে পারবো? হাত বাঁধা যায়, পা বাঁধা যায়, স্বামীর মনটাকে আমি বাঁধতে পারিনি। বাচ্চা আমার 4 মাসের গর্ভে থাকা না, সে আমার ডিভোর্স দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, এখন যে আপনি ইউটিউব চ্যানেলে আসছেন, কি মনে করি ইউটিউব চ্যানেলে এখন আসছেন? আল্লাহ আমার বাড়ি ঘর সফি রাখছে। আল্লাহ যদি একটা আমার 4 আঙ্গুল কপালে একটা ভালো মনের মানুষ মিলাইয়া দিত, তাকে আমি বুকে নিয়ে আগলাইয়া সারা জিন্দগি রাখতে পারতাম। তো এখন যে আপনি ইউটিউব চ্যানেলে আসছেন, দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দিবে, ঠিক মতো কথা বলবেন তো? তো আমি তো প্রতিবেদনে এসেছি কথা বলার লেগে। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আমরা পর্দার মধ্যে থাকি। কত আপনার মেয়েরা সাহায্য আছে সহযোগিতা প্রতিবেদনে। লাগবে না? সাহায্য সহযোগিতা কিছু চাই না, মনের মতন মন হইলে তার মনের সঙ্গে মিলে থাকতে পারি। যে আমার মনের মতন হইয়া যাইব হাজারের মধ্যে একটা, সেই তো আমার বড় সাহায্য সহযোগিতা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাই হোক। তো যেই আমার পাশে থাকবে, বুড়া মানুষ ছাড়া আমি মরে গেলেও বিয়া করবো না। কেন ইয়ং ছেলের কাছে বিয়া করে আমার লাইফ নষ্ট করে দিছি। না ছাড়া বাচ্চা কাচ্চা ফেলা দিয়া কি সে চাইবো? আর একটা দোয়া করি ও সুখে থাকুক, আমি কষ্টে থাকি। আল্লাহ যদি আমার 4 আঙ্গুল কপালে সুখ থাকে তা অবশ্যই হইব, কষ্ট থাকলে হইব। কিন্তু এমন একটা মানুষ চাই যেমন আজীবন তারে নিয়ে আমি এই বুকে মাথা রেখা ঘুমাইতে পারি। আমার জীবনে অনেক কষ্ট, না পারি আমি মানুষকে বুক ছিঁড়ে দেখাইতে। প্রিয় দর্শক, এই নুসরাত আপুর কথাগুলো আপনারা শুনলেন। নুসরাত আপু একজন হাজি মানুষ, ওনার বাড়ি গাড়ি টাকা পয়সা সবই আছে, আমার বাড়ি হয়েছে টাঙ্গাইল কিন্তু মধুপুরে। কিন্তু মনের মতো একজন মানুষ উনি পান নাই, যার জন্য উনি এই আজাহারিগুলো, এই কথাগুলো উনার মুখে বাড়িঘর শুনতে থাকলে পারলেন কি হইব? বিয়ে এবং শাদী তো আপুর করতে সাথে হইব। যোগাযোগ আমি ইয়ং করতে মেয়ে, পারবেন। আমি কি সারা জীবন আমি একা থাকতে আপুর পারবো? সাথে যোগাযোগ করতে পারবেন। আপুর সাথে যোগাযোগ করার পরে আপুর সাথে বিস্তারিত আপনার আলাপ করলে বুঝতে পারবেন আপুর মনটা এবং উদারতার অনেক বড় আপু। নুসরাত আপুর নাম্বারটি হচ্ছে 01804995654। নাম্বারটা আমি আবারও বলছি, 01804995654। এই নাম্বারে যোগাযোগ আমার করতে পারবেন। বাচ্চাটাকে যে আদর যত্ন করতে পারবে সেই রকমই একজন মানুষের প্রয়োজন। আমার বাচ্চাটাকে আমি মাদ্রাসায় দিয়েছি আমার বাচ্চাটাকে। আমার আশা আছে হাফেজ বানাইবো, আর না ছাড়া মৌলানা বানাইবো। যদি আল্লাহ এরকম একটা লোক আমার মিলাইয়া দেয়, সার যদি সামনের দাঁতও না থাকে, দরকার পড়লে আমি স্বর্ণ দিয়া দাঁত বাঁধাই আনিব। তো আমার বাচ্চাটাকে যেমন ভালোভাবে সে রাখে, অনেক যত্ন করে রাখে, তাকে আমি আগলায় রাখলো। দরকার পড়লে আমার জমি আছে, তার নামে লেখা দিব জামাইয়ের প্রিয় নামে। দর্শক, সাহায্য সহযোগিতা, প্রেম ভালোবাসা যে যেটা যখন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত কিন্তু ব্যাপার। সে যেমনই হোক না কেন, কালো হোক ফর্সা হোক, আমার ওইটা দেখে প্রয়োজন নেই। আমারও 2 মুঠ ডাল ভাত নুন ভাত খাওয়াইতে পারলে আমি আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজে বসে ওইটাই আমল আদায় করবো। আমার বেশি কিছুর প্রয়োজন নেই।